ইয়া লাতিফু নামটি ১৩৩ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া লাতিফু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম, ফজিলতপূর্ণ একটি নাম, মাহাত্ম্যপূর্ণ একটি নাম, তাৎপর্যপূর্ণ একটি নাম। ইয়া লাতিফু নামের অর্থ হলো হে সূক্ষ্মদর্শী। ইয়া লাতিফু নামটি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, একিন রেখে, ইখলাস রেখে, ভরসা রেখে ১৩৩ বার আমল করে, ইনশাআল্লাহ তার রিজিকের মধ্যে বরকত হবে এবং তার সকল কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন, তার মাকসদকে পূরণ করে দিবেন। ইয়া লাতিফু এটি আল্লাহ তাআলার গুণবাচক মাহাত্ম্যপূর্ণ একটি নাম। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তোমরা তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন, তোমাদের অভাব দূর করে দিবেন, তোমাদের কষ্ট দূর করে দিবেন, তোমাদের দুঃখ দূর করে দিবেন, তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দা যে কোনো ধরনের প্রয়োজনকে সামনে রেখে, হাজতকে সামনে রেখে যদি আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। তার জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, যেটা তার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা সাথে সাথে প্রদান করেন। তাই আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা পাক পবিত্র অবস্থায় উজু সহকারে ১৩৩ বার আমল করব। আল্লাহ তাআলা যেভাবে অভাব অনটল দূর করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, মাকসদ পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করবেন, ধন দৌলত প্রদান করবেন। অবশ্যই নামটি আমল করার পূর্বে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১৩৩ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এটি হলো উত্তম দুরূদ শরীফ। যে কোনো দুরূদের আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ১৩৩ বার আমল করব। এরপরে হাত উত্তোলন করে যত ধরনের প্রয়োজন রয়েছে সকল ধরনের প্রয়োজনের কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। সুখে দুঃখে, বিপদে আপদে, অভাব অনটনের সময়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য চেষ্টা করব, আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সর্বদাই বান্দা যদি সুখে দুঃখে, বিপদে আপদে, অভাব অনটনের সময়, প্রাচুর্যতার সময়, শয়নে এবং কি বসা অবস্থায়, সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, আল্লাহ তাআলাও তাকে স্মরণ করেন, তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন।